السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে এটি আমাদের আহকামুস সিয়ামের উপরে দ্বিতীয় দার্স, মানে আমাদের চলমান কোর্সের জন্য এই বিষয়ের উপর দ্বিতীয় দার্স। তো এর আগেও তো আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে একই বিষয়ে। আমাদের পুরো কোর্সই আছে ফিকহ সিয়ামের উপরে। তো আমরা সেই কোর্স করে ফেলতে পারি ইনশাআল্লাহ। আর এখন যে আলোচনা হচ্ছে সেটাও শুনলাম, শরীক হলাম, কিন্তু আসলে শরীক হওয়ার মানুষ তো খুব কম। এত কম মানুষের জন্য লাইভ দার্স দেওয়ার মানে হলো যে এই সময়টা একই জিনিস, তাই না? এই বিষয়গুলো অনেক আগে আলোচনা করেছি। এখন এই যে চলমান যে কোর্স, অনেক আহ, অনেকেই জয়েন করেছেন, প্রায় 700-800 জন। 700-800-র মধ্যে যদি মাত্র 100 জন উপস্থিত না থাকে, তাহলে তো কিভাবে, মানে এই সময়টা যে বের করবো, আসলে তো দিনের কথা একজন শুনলেও শোনানো উচিত, এটা ঠিক আছে। কিন্তু ধরা যাক যে দিনের আরো অন্যান্য কাজ, সেগুলোর জন্য তো সময় দিতে হয়। এখন এই একটা কোর্সে একটা সময় দিব, যেটা আগে আলোচনা করেছি। বেশিরভাগ মানুষের যেহেতু লাইভ ক্লাস করার জন্য আগ্রহ নাই, তাহলে এইভাবে কতদিন আসলে কন্টিনিউ করা উচিত, এগুলো আমি ভাবছি আর কি। তো কিন্তু কোর্স করা আছে অলরেডি, প্রচুর দেয়া আছে। তো এটার জন্য একটা বাড়তি প্রিপারেশন এবং বাড়তি কি বিষয়গুলো নিয়ে বাড়তি আবার আলোচনা, তো একটা সময় নষ্ট, সময়টা কাজে লাগলো না। অন্য আরো কত কাজ আছে, পড়াশোনা বা অন্য আরো দিনই খেদমতের জন্য সময় দেয়া, সেইগুলোর সময়টা এখানে দিতে গেলে ওদিকে সময় শর্ট হয়ে যায়। আর এদিকেও মানে এটা যে উপকারী হবে, মানুষ যে উপকার পাওয়ার নিয়তে নেবে, সেটাও কি দেখা যায় না। তো এগুলো একটু ভাবনার বিষয় অবশ্য। তো যাই হোক, আমি আলোচনা করেছিলাম যে নিয়তের সময় অনুসারে রোজার প্রকারভেদ, এই বিষয়টা আলোচনা হয়েছে। নিয়ত করার যে টাইম, কখন নিয়ত করতে পারে সেই হিসাবে। তো ওখানে আমরা বলেছি যে কখন কোন কোন রোজার ক্ষেত্রে রাতেই নিয়ত করতে হয়, কোন কোন রোজার ক্ষেত্রে জাওয়ালের আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ থাকে। এই সমস্ত বিষয়ের পরে আমাদের এখন রোজা ভাঙ্গার কারণ বা এই সমস্ত পয়েন্ট আমরা চলে যেতে হবে। তো এই সমস্ত আলোচনায় যাওয়ার আগে কতগুলো বেসিক আলোচনা আমাদের করতে হবে রোজা ভাঙ্গার মূলনীতি। প্রায় মানুষ রোজা ভাঙ্গার মানে কারণগুলোর সাথে ভঙ্গের কারণ মিলিয়ে ফেলে। অজু ভঙ্গের কিছু কারণ আছে, রোজা ভঙ্গেরও কারণ আছে। তো রোজা এবং অজু, এই দুইটা ভঙ্গ ভঙ্গ হওয়ার কারণের মধ্যে মানুষ গুলিয়ে ফেলে। আসলে বেসিক কথা হলে এখানে রোজা ভাঙ্গে কখন, যখন শরীর থেকে কিছু বের হয়, শরীর থেকে বের হলে, এটা হলো স্বাভাবিক একটা বিষয় আর কি। আর রোজা সাধারণত শরীরে ঢুকলে, রোজা ঢুকলে ভাঙ্গে, অজু বের হলে ভাঙ্গে। বাকি রোজার মধ্যে একটা ব্যতিক্রম, সেটা কি? ইচ্ছাকৃত বমি। ইচ্ছাকৃত বমি যদি মুখ ভরে হয়, তাহলে ভাঙ্গে। এ বের হলে ভাঙ্গে, রোজার মধ্যে একটা আছে, ইচ্ছাকৃত বমি যদি মুখ ভরে হয়। ইচ্ছাকৃত বমি যদি মুখ ভরে না হয়, তো তখন রোজা ভাঙ্গে না। এমনিতে যখন বমি করে মানুষ, মুখ ভরে হোক বা আংশিক হোক, তাও ভাঙ্গে না।
তো বাকি অন্য সবগুলো যে ঢুকলে ভাঙে। তাহলে অজুভঙ্গের কারণগুলোর সাথে রোজা ভঙ্গের কারণকে গুলিয়ে না ফেলা, এই একটা বিষয় গেল। এরপর হলো, এখন ঢুকলে তো ভাঙ্গে, শরীরের ভিতরে কোনো কিছু ঢুকলে ভাঙ্গে, কিন্তু কি ঢুকলে ভাঙ্গে? এখানে কতগুলো প্রশ্ন আসবে যে কি ঢুকলে, এরপর আসবে যে কোন পথে ঢুকলে, এরপর হলো শরীরের কোন খালি জায়গায় পৌঁছলে, ঢুকে শরীরে কোথায় পৌঁছলে, এরপর হলো কিভাবে ঢুকলে। এর সাথে একটা বিষয় এটা হবে যে মানে রোজা ভাঙ্গার কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, আছে কিনা। অর্থাৎ ধরা যাক যে এখানে যে শর্তগুলো সেগুলো পাওয়া গেল, কিন্তু এমন কোনো কারণ রইলো তার মধ্যে যে কারণটা রোজা ভাঙ্গার প্রতিবন্ধক। ধরা যায় ঢুকলো, কিন্তু যে রোজাদার এটা মনে নাই, ভুলে খেয়ে ফেললো। ভুলে খেয়ে ফেললো মানে কি, মানে তার যে রোজা আছে এটা মনে নাই, তাহলে ঢুকলো তো, কিন্তু প্রতিবন্ধকতা থাকার কারণে ভাঙলো না। একইভাবে হতে পারে যে কোনো জিনিসের আধিক্য থাকলে, আধিক্য, যেমন রান্না করার সময় অতিরিক্ত ধোয়া, এটা থেকে এড়ানোর সুযোগ নাই, বাতাসে অতিরিক্ত ধুলাবালি কোনো কারণে, বা কোনো একটা মাছি ঢুকে গেল অনিচ্ছাকৃত, এগুলো আধিক্যের মধ্যে। আধিক্য মানে মানে আমরা জানবো যে কি ঢুকলে মধ্যে আলোচনা আসবে, যে বাতাসে ভাসমান, বাতাসে ভাসমান বা বাতাসে মিশ্রিত হয়ে থাকা কোনো কঠিন বা তরল, কঠিন বা তরল কণা, সেটা কণা পর্যায়ের হলেও যদি কঠিন এবং তরল হয়, সে যে বাতাসে ভাসমান থাকে, মিশ্রিত থাকে, তো এটাও যদি ঢুকে তখনও ভাঙে। কিন্তু আধিক্যের কারণে যদি, যেমন ধোঁয়া, ধূমপান করলে রোজা ভাঙে কেন? ওই যে বাতাসের মধ্যে কঠিন, ধোঁয়া মানে হলো যে এখানে কঠিন পদার্থের কণা এখানে ভাসমান ভাসমান আছে, সেজন্য ভাঙে। কিন্তু সেই ধোঁয়ায় ঢুকলো আধিক্যের কারণে, তার অনিচ্ছাকৃত আধিক্যের কারণে ঢুকলো, তাহলে এই আধিক্যটা একটা প্রতিবন্ধক, বলে ভাঙবে না। বাতাসে মশা মাছি আছে, সে ইচ্ছে করে তো কেউ মশা মাছি ঢুকিয়ে ফেলে না, কারো গলায় ঢুকে গেল মাছি, অনিচ্ছাকৃত, তো এটাকে আধিক্যের মধ্যে ধরা হবে, ভাঙবে না। তো এরকম কোনো প্রতিবন্ধকতা আছে কিনা সেটাও কি সামনে রাখতে হবে। যাই হোক, তাহলে এখন কি ঢুকলে ভাঙবে, এটা আলোচনা। কি ঢুকলে, তো কি ঢুকলে মানে হলো যে যেটার একটা বডি আছে, মানে শরীর বিশিষ্ট কোনো জিনিস, দেহ বিশিষ্ট, অর্থাৎ যেটার একটা আকৃতি আছে, যেটা একটা প্রেজেন্স উপস্থিতি আছে, সেটা যদি কঠিন হয় বা সেটা যদি তরল হয়, কঠিন তরল যদি বাতাসে মিশ্রিত হয়, বায়বীয় পদার্থে মিশ্রিত হয়, যেমন স্প্রে আছে, স্প্রেতে জলীয় বাষ্প মিশ্রিত অবস্থায় থাকে, বা কোনো ওষুধ ড্রাগ এগুলো মিশ্রিত অবস্থায় থাকে কণা আকারে, এগুলো যখন ঢুকে তখনও কি ভাঙবে, আমরা বলবো ক্ষেত্রগুলো। কিন্তু বাতাস বা সুগন্ধি নাক দিয়ে ঢুকছে, কিন্তু ভাঙবে না, তাহলে কি ঢুকলে ভাঙবে, এই আলোচনা গেল। এরপর হলো কোন পথে ঢুকলে ভাঙে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এই যে কঠিন তরল বাতাসে মিশ্রিত, এগুলো খাদ্য হোক বা না হোক, খাদ্য হোক বা না হোক, তারপর হলো যে শরীরের জন্য উপকারী হোক বা না হোক, শরীরের জন্য উপকারী হোক বা অনুপকারী হোক, যাই হোক না কেন, এটার প্রতি তার কোনো প্রকার
আগ্রহ থাকুক বা না থাকুক, এগুলো কোনো কোনো বিবেচ্য নয়, ঢুকলে ভাঙবে, এগুলো বিবেচ্য হবে না। যে সেটা কি খাবার কি খাবার না, সেটা কি শরীরের জন্য উপকারী না উপকারী না, সেটার প্রতি তার কোনো প্রকার আগ্রহ আছে কিনা নাকি নাই, এগুলো বিবেচ্য নয়, ঢুকলে ভাঙবে। হ্যাঁ। এরপর হলো কোন পথে ঢুকলে ভাঙবে। আচ্ছা, একটা পরিমাণের কথা বলি। আচ্ছা, ওটা না বলি। 2 নম্বর হলো যে কোন পথে, কোন পথে। তো শরীরে ঢোকার জন্য কিছু পথ আছে, স্বাভাবিক পথ হতে পারে, কৃত্রিম পথ হতে পারে। স্বাভাবিক কি মুখ, নাক, চোখ, কান, বায়ুপথ, ঘর্ম নালী যেটা আছে, নাভি, প্রস্রাবের রাস্তা, চুনিদা, এগুলো হচ্ছে সব মানে স্বাভাবিক পথ। অস্বাভাবিক পথ হচ্ছে যে কোনো উন্ট, ক্ষত, এরকম কিছু একটা। এখন কথা হলো, পথ স্বাভাবিক হতে পারে অস্বাভাবিক হতে পারে। এই স্বাভাবিকের মধ্যে গ্রহণযোগ্য পথ কিনা, এই গ্রহণযোগ্য পথ কিনা এটা বিবেচ্য, মানে আল মানফাসুল মুতাবার কিনা সেটা বিবেচ্য। গ্রহণযোগ্য পথ কি? গ্রহণযোগ্য পথ হলো যেই পথে শরীরে কিছু ঢুকলে সেটা গ্রহণযোগ্য খালি জায়গায় পৌঁছে। এখন তাহলে গ্রহণযোগ্য খালি জায়গা কি? শরীরে আবার অনেক অনেক খালি জায়গা আছে। খালি জায়গা কেমন, কি কি আছে, যেমন ধরা যাক যে খাদ্যনালী, এই খালি জায়গা, খালি জায়গার মধ্যে খাদ্যনালী, এটা আবার টানবো, সেগুলো এখানে লিখে ফেলি। খালি জায়গা শরীরে, শরীরের মধ্যে খালি স্থান, আলজাউফ যেটাকে বলে, হতে পারে সেটা খাদ্যনালী, হতে পারে সেটা পাকস্থলী, হতে পারে ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত বৃহদন্ত, হতে পারে সেটা মানে এগুলো। এরপর হতে পারে সেটা মধ্যকর্ণ, এটা একটা খালি পথ। তারপর হলো ধরা যাক যে ব্রেনের ভিতরে ভেন্ট্রিকল আছে, ব্রেনের ভিতরে কতগুলো, এগুলো খালি জায়গা। হার্ট, লাংস, এরপর হচ্ছে রক্তনালী, এগুলো সব হচ্ছে কি খালি জায়গা। প্রস্রাবের থলি, মূত্রথলি, তার হলো মহিলাদের জরায়ু, ইউটেরাস, বাচ্চাদানি, এগুলো সব হলো খালি স্থান। রোজা ভাঙ্গার সাথে জড়িত হলো কেবল এই গ্রহণযোগ্য খালি স্থানগুলো, খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, এগুলো হলো গ্রহণযোগ্য খালি জায়গা। তাহলে গ্রহণযোগ্য পথ হবে যদি সেই পথে গিয়ে গ্রহণযোগ্য খালি জায়গায় যায়, পৌঁছে কোনো কিছু। গ্রহণযোগ্য খালি জায়গায় পৌঁছার সম্ভাবনা থাকলে সেটা গ্রহণযোগ্য পথ হবে। এই গ্রহণযোগ্য খালি স্থানে পৌঁছার সম্ভাবনা না থাকলে সেটা গ্রহণযোগ্য খালি পথ হবে না। আর এর মধ্যে এই যে বাকি পথগুলো বলা হলো, এগুলোর সাথে যদি এই সমস্ত গ্রহণযোগ্য খালি স্থানের যদি কি থাকে কোনো যোগাযোগ থাকে, মানে এই সমস্ত জায়গায় গেলে এখানে চলে যায়, এটা যে সম্ভাবনা থাকে, তাহলে এগুলো তখন গ্রহণযোগ্য হতে পরিণত হবে, এগুলো বিবেচ্য হবে, নাহলে বিবেচ্য হবে না। তো এটাও মনে রাখা দরকার। এখন কথা হলো, এই যে এত কথা বললাম যে গ্রহণযোগ্য পথ, খালি পথ, গ্রহণযোগ্য খালি স্থান, তো এর সাথে এগুলো সব মিলে এখন ফুকাহাগুনের কিছু মানে ঐক্যমত এখানে জানতে হবে। চারু মাযহাবের ফুকাহাগণ যারা, তারা রোজা ভঙ্গের কারণের মধ্যে তারা ঐক্যমত পোষণ করেছেন যে কতগুলি বিষয়। 1 নম্বর হলো, যদি গ্রহণযোগ্য পথ দিয়ে কোনো জিনিস ঢুকে, মানে গ্রহণযোগ্য পথ দিয়ে ঢুকলো শরীরের ভিতরে, গ্রহণযোগ্য পথ কোনগুলো? ওই যে মুখ,
নাক এবং পায়ুপথ, এই তিনটা। কেন এই তিনটা? কারণ এই তিনটার সাথে সরাসরি গ্রহণযোগ্য খালি জায়গাগুলোর যোগাযোগ আছে। চোখেরও একটা পর্যায়ে যোগাযোগ আছে, কানেরও একটা পর্যায়ে যোগাযোগ আছে, কিন্তু কিভাবে সেটা আমরা বলবো এবং কেন এগুলো বাদ যাচ্ছে সেগুলো আমরা বলবো। কিন্তু গ্রহণযোগ্য পথ হলো মুখ, নাক, বায়ুপথ, এগুলো দিয়ে ঢুকলে কিছু যদি প্রবেশ করে, কোনো সন্দেহ ছাড়াই ওই যে গ্রহণযোগ্য খালি জায়গায় পৌঁছে যাবে। খাদ্যনালী, পাকস্থলী, ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত। ক্ষুদ্র বৃহদান্ত বলতে একদম এই যে মানুষের যে মলাশয়, মলাশয় সহ। এখন কথা হলো যে কাহাকোন এক, যে যদি গ্রহণযোগ্য পথগুলো দিয়ে যদি ঢুকে কোনো কিছু, তো রোজা ভঙ্গে হবে কি হবে না, এই ক্ষেত্রে মেডিকেল সায়েন্স বা শারীরবিদ্যা, অ্যানাটমি, মেডিকেল সায়েন্স বা শারীরবিদ্যার কোনো তথ্য বিবেচ্য নয়, বিবেচ্য নয়। যখন সেটা গ্রহণযোগ্য খালি পথ, পথ দিয়ে ঢুকে, গ্রহণযোগ্য পথ কোনগুলো, যেগুলো ওই গ্রহণযোগ্য খালি স্থানের সাথে যোগাযোগ আছে যেগুলো, সেই সমস্ত পথে ঢুকলে, কোন কিছু ঢুকলে রোজা যে ভাঙবে, এটার পক্ষে মেডিকেল সায়েন্স বা শরীরবিদ্যার কোনো মতামত বা কোনো তথ্যের কোনো বিবেচনা হবে না, বিবেচ্য হবে না, ভাঙবেই। কিন্তু এই তিন জিনিস ছাড়া অন্যান্য পথ, অন্যান্য পথ যেগুলো আছে, সেটা কৃত্রিম হোক বা স্বাভাবিক পথ হোক, সেই সমস্ত পথে কোনো কিছু ঢুকে রোজা ভঙ্গের কারণ হতে গেলে সেটা মেডিকেল সায়েন্স বা শারীরবিদ্যার মতামতের ভিত্তিতে গৃহীত হবে। কি মত সেটা? মেডিকেল বা শারীরবিদ্যার যে জ্ঞান, সেটা দ্বারা যদি নিশ্চিত হওয়া যায় যে ও যে গ্রহণযোগ্য খালি স্থানে পৌঁছে এই সমস্ত পথে গিয়ে। এই প্রসঙ্গে আমি কতগুলো উদাহরণ দিই। ধরা যাক যে একটা সময় বলা হতো যে মাথার কোনো উন্ড, মাথার কোনো ক্ষত, মাথার কোনো ক্ষতে যদি কোনো ওষুধ দেওয়া হয় যে ভিতরে ঢুকে যায়, তাহলে রোজা ভেঙে যাবে, একসময় কাকা বলতেন। কিন্তু এই যে উপরে উপরে আমি মূলনীতি বললাম, প্রোকাগনের যে ঐক্যমত, এর দ্বারা এখন বিবেচ্য হচ্ছে যে মাথায় কোনো ক্ষত দিয়ে কোনো ওষুধ দিলে সেটা ওই গ্রহণযোগ্য খালিস্তানে যায় কিনা। মেডিকেল সায়েন্সের মানে শারীরবিদ্যা দ্বারা এখন এটা আমরা মোটামুটি নিশ্চিত, কনফার্ম, যে মাথার ভিতর থেকে, ব্রেনের ভিতর থেকে কোনো কিছু কোথায় যাওয়ার, স্বাভাবিক অবস্থায় মানুষের খাদ্যনালী, পাকস্থলী বা গ্রহণযোগ্য খালিস্তানে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে মাথার ক্ষত ওষুধ দিলেও এখন রোজা ভাঙবে না। এটার কৃত্রিম পথের একটা উদাহরণ। আরেকটা পথ হলো কান। কানের যে পর্দা আছে, যেটা বহিকর্ণকে মধ্যকর্ণ থেকে আলাদা করে, যদিও কানের সাথে খাদ্যনালীর একটা যোগাযোগ আছে, ইউস্টেশিয়ান টিউব বলে একটা টিউব আছে, সে টিউবের মাধ্যমে, কিন্তু যতক্ষণ কানের পর্দা ইনট্যাক্ট আছে, অক্ষত আছে, ততক্ষণ পর্যন্ত কান দিয়ে যদি কোনো কিছু ঢুকে, পানি হোক, তেল হোক, ওষুধ হোক, কোনো অবস্থাতেই কোথায় যাবে না, মধ্যকর্ণে পৌঁছবে না। মধ্যকর্ণে না পৌঁছলে কোথায় পৌঁছবে না? খাদ্যনালীতেও পৌঁছবে না। কিন্তু যদি কানের পর্দা যদি ছেঁড়া থাকে, এখন মধ্যকর্ণে কোনো ইনফেকশনের জন্য কোনো ড্রপ দেয়, তো মধ্যকর্ণ গেলেই যেহেতু সেটা খাদ্যনালীতে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে, ফলে তখন রোজা ভঙ্গের কারণ হবে, অন্যথায় হবে না। এরপর একটা হলো যে চোখ। চোখের সাথে সাধারণত যোগাযোগ আছে, চোখ থেকে, কারণ মানুষ যখন কাঁদে তখন চোখ দিয়েও যেমন পানি পড়ে, নাক দিয়েও পানি পড়ে, তারপর যদি একটা যোগাযোগ আছে, ওখানে একটা নালী আছে, নেজোলেক্রিমাল ডাক্ট, চোখের পানি ওই দিক দিয়ে পিছনে, ওই নাক হয়ে পিছনে চলে যায়। কিন্তু আল্লাহ রসুল রোজা রাখা অবস্থায় সাহাবাদেরকে সুরমা ব্যবহারের অনুমতি দিয়েছেন। তো এই জন্য ফুকাহাগণের ফয়সালা হলো, সিদ্ধান্ত হলো, যদি সুরমার স্বাদ গলায় অনুভূত হয়, তাও রোজা ভাঙবে না। তাহলে বোঝা গেল চোখ এটা কি নয়, গ্রহণযোগ্য পদ নয়। এবার গর্ভনালী, এটাও নয়, কারণ রসুল নিজেই গোসল করেছেন রোজা রাখা অবস্থায়। নাভি, তার যোগাযোগ নাই। প্রস্রাবের রাস্তা, এটারও কোনো যোগাযোগ নেই। আবু ইউসুফ রহিমার একটা কথা আছে যে উনি বলেছেন যে প্রস্রাবের রাস্তায় যদি ফোটায় ফোটায় যদি কোনো জিনিস ঢোকানো হয়, ওটা ভাঙবে। কারণ উনি তখন জানতেন, ওই সময় মেডিকেল সায়েন্স থেকে উনি ধারণা করেছিলেন যে সম্ভবত
যে এদিকে কোন রাস্তা থাকতে পারে, মানে প্রস্রাব তৈরি হওয়ার হয় ওই ইন্টেস্টাইন থেকে আলাদা হয়ে কোনো পথে, এটা যে রক্ত হয়ে যে ফিল্ট্রেশনের মাধ্যমে প্রস্রাব তৈরি হয় কিডনিতে, তখন তো এই নলেজ মানুষের ছিল না। কিন্তু এখন যেহেতু আমরা জানি এইভাবে কি হয় না, প্রস্রাব ওইভাবে তৈরি হয় না, এবং ভিন্ন একটা পথে তৈরি হয়, ফলে প্রস্রাবের পথ দিয়ে খাদ্যনালীতে যাওয়ার বা পাকস্থলিতে যাওয়ার বা ইন্টেস্টাইনে যাওয়ার কোনো উপায় নাই, তাহলে এটা প্রমাণিত হলো যে এই পথে কিছু ঢুকলেও কি হবে না, রোজা ভাঙবে না। এই জন্য পরবর্তী ফুকাহাগণ বলেছেন লাইসা হাদা মিন বাবিল ফিকহ লিআন্নাহু মুতাআল্লিকুন বিত্তিব। তারা বলেছেন যে এটা ফিকের বিষয় নয়, বরং এটা চিকিৎসা বিদ্যার সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। যাই হোক, একে মহিলাদের জরায়ু এই সমস্ত জায়গায় কিছু ঢুকলে জনিদার দিয়ে রোজা ভাঙবে না, এই কি কারণ? কোনো পথ নাই। এগুলো মোটামুটি বিষয়। এখন কৃত্রিম ক্ষত দিয়ে যদি এমন কোনো ইনজুরি হয়, তো অ্যাবডোমিনাল কোনো ইনজুরি হয়, স্ট্যাব ইনজুরি বা বুলেট ইনজুরিটার কারণে যদি এই ক্ষতটা যে এত ডিপ হয় যে এটা পাকস্থলীতে চলে যায় বা খাদ্যনালীতে চলে যায় বা ইন্টেস্টাইনে কোথাও চলে যায়, তো এই পথে ওষুধ দিলে ওখানে পৌঁছে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, তখন তখন সেটা রোজা ভঙ্গের কারণ হবে, অন্যথায় হবে না। তো এই হলো মোটামুটি মূলনীতি। বললাম যে কিছু ঢোকা না ঢোকা। তো এর আলোকে এখন আমরা কতগুলো সিদ্ধান্ত আমরা নিতে পারবো যে অনেকগুলো মেডিকেল সায়েন্সের বিভিন্ন বিষয় সেটা আমরা নিতে পারবো। তাহলে এই হলো মোটামুটি মূলনীতিগুলো। এখন কখন ভাঙবে, ভাঙলে কাজা 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 দিতে হবে, আর কখন কাফারা দিতে হবে, এই আলোচনাটা আসবে। তো এই আলোচনা আমরা ইনশাল্লাহ সামনের দাসে করব। আজকে এতটুকু যা আমরা পড়েছি, আল্লাহ তাআলা শিখেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে আমল করতে তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা